দর্শক, এই তো ৩-৪ দিন আগে গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের যে জঙ্গল, সীতাকুণ্ডের এক জঙ্গলে সেখানে আমাদের একজন র্যাবের অফিসার মৃত্যুবরণ করলেন এবং তাকে হত্যা করা হলো। জঙ্গিরা র্যাবকে আক্রমণ করলো, একজন হত্যাকাণ্ডের শিকার হলেন, বাকি অনেকেই হাসপাতালে। তখন শোনা যাচ্ছিল ৩ জনকে জিম্মি করা হয়েছে। সেই যে বড় ঘটনা, তারপরে র্যাবের অভিযানের প্রস্তুতির খবর আমরা শুনছিলাম। হঠাৎ করে আজকে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তারা চাঞ্চল্যকর খবর দিচ্ছে এবং সেই খবরে ভয়াবহ বার্তা পাওয়া যাচ্ছে। জঙ্গি গোষ্ঠীরা বাংলাদেশে কতটা সক্রিয় হয়েছে এই খবরই সেটার প্রমাণ দেয়। অথচ বর্তমান সরকার বলছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এর আগের সরকার জঙ্গি নাটক সাজিয়ে নাকি ইসলামী শক্তিকে দমন করেছিল। বাংলাদেশে নাকি কোনো জঙ্গি নেই, অথচ প্রকাশ্যে জঙ্গিরা, জঙ্গি নেতা, এই র্যাব হত্যাকাণ্ডের মামলার প্রধান যে আসামি, সে প্রকাশ্যে ভিডিও বার্তা দিয়ে র্যাবকে সাবধান করে দিচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাবধান করে দিচ্ছে, যদি কোনো ধরনের অভিযান পরিচালনা করা হয় তাহলে তারা ম্যাসাকার কাণ্ড ঘটিয়ে দেবে। কি ভয়াবহ সময়ে বাস করছি আমরা। চলুন একটু জেনে দেখি বাংলাদেশে সত্যিই জঙ্গি আছে কি নেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারা র্যাবকে মারলো, র্যাবকে হত্যা করলো, র্যাবকে আহত করলো, হাসপাতালে পাঠালো, তাদেরকে জিম্মি করলো। এরপরে যখন মামলা হলো তখন এবার প্রধান আসামি ভিডিও বার্তা দেওয়ার সাহস পাচ্ছে, অথচ আমরা বলছি বাংলাদেশে জঙ্গি নেই। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে যে র্যাব হত্যা মামলার প্রধান আসামির হুমকি। আসামি হুমকি দিচ্ছে, কত বড় জঙ্গি, অথচ আমরা বলছি দেশে জঙ্গি নেই। ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত হওয়ার পর ২১ জানুয়ারি ২৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়, অজ্ঞাতনামা ২০০ জন। এক ভিডিওতে মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিনকে বলতে শোনা যায়, জঙ্গল সলিমপুরে অভিযানের নামে ঢালাওভাবে গ্রেপ্তার করতে দেয়া হবে না, কাউকে ধরতে হলে অভিযানের আগে আসামির নাম ঠিকানা জানাতে হবে। তিনি আরও বলেন, এসব ক্রাইমের ফান্দে পাড়া দিয়া যদি কেউ কোনো ঝামেলা করে এতে কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে। প্রায় ২৯ মিনিটের ভিডিওতে ইয়াসিন দাবি করেন তিনি সন্ত্রাসী নন। পৃথিবীর কোনো সন্ত্রাসী নিজেকে সন্ত্রাসী বলে দাবি করে না। অবশ্য করে, কেউ কেউ করে, আইএস এগুলো আমরা দেখেছি, তালেবানরা তারা তো নিজেদেরকে দাবি করছিল যে করে এবং প্রকাশ্যে এখনও করে যে আমরা এই জঙ্গি গোষ্ঠী, আমরা ওই জঙ্গি গোষ্ঠী, কিন্তু তিনি বলছেন তিনি জঙ্গি নন। জঙ্গল সলিমপুরের জায়গা তাদের ক্রয় করা সম্পত্তি, এই দাবিও করছেন। দাবি করে ইয়াসিন বলেন সেখান থেকে তাদের কেউ উচ্ছেদ করতে পারবে না। এর আগে সাবেক এক জেলা প্রশাসক জঙ্গল সলিমপুর উচ্ছেদ করতে গিয়ে নিজেই এখন উধাও হয়ে গেছেন। ভিডিওতে একাধিকবার জনবিস্ফোরণের হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শোনা যায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এই এলাকায় হয় এতে কিন্তু জনবিস্ফোরণ ঘটবে, এই জনবিস্ফোরণের দায়ভার প্রশাসনকে নিতে হবে। এ সময় চট্টগ্রাম ও উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক বহিষ্কৃত যিনি রোকন উদ্দিনকে জঙ্গল সলিমপুরের অস্থিরতার জন্য দায়ী করে গত সোমবার র্যাব সদস্যরা কেন অভিযান পরিচালনা করেছেন তা তদন্ত করে দেখারও দাবি তিনি করেন। বিকেল ৪টার দিকে জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় নিহত র্যাব সদস্য, র্যাব ৭-এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এই ঘটনায় ২৯ জনকে আসামি করে ২০০ জন অজ্ঞাত নিয়ে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, র্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাদের উপরে সন্ত্রাসী কার্যক্রম করা হয়। ডয়েচে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। ৪ দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। এই বাণিজ্য দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এইসব সন্ত্রাসীরা। ২০২৫ সালের অক্টোবরে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহতও হয়েছিল। পরের দিন সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরে
মারধরের শিকার হন 2 সাংবাদিক। এরপরে ওই র্যাবের ঘটনা ঘটে। ইয়াসিনের হুমকির ভিডিও বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম তিনি বলেছেন, ইয়াসিন তার আলীনগরের কার্যালয়ে বসে এই বক্তব্য দিয়েছেন। ইয়াসিনকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশে কোনো সন্ত্রাসী নেই, বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সুতরাং এই ভিডিও দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো আসলে এআই দিয়ে তৈরি করা, এবং এই ভিডিও নিশ্চিত করেই বাংলাদেশে জঙ্গি নেই। বাংলাদেশে জঙ্গি নাটক করে ইসলামী রাজনীতিবিদদের দমন করা হতো, এই ন্যারেটিভ যারা তৈরি করেছেন তাদের কাছে এই ভিডিও পাঠিয়ে দিলে তারা এর পোস্টমর্টম করে নিশ্চিত করেই বলবেন এগুলো এআই দিয়ে তৈরি করা ভিডিও, এবং এআই দিয়ে এই ভিডিও তৈরি করেছে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দল। দর্শক, আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।